নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার। সকালে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে। কাল আসলে সারাদিন ধরে এতটা বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। আজকের রোদটা দেখে কিন্তু একটু গরম লাগছে না, একদম কাঁচের মতো পরিষ্কার রোদ। তাই একটু ভিডিও করলাম, এত ভালো লাগছিল। আর কাল না এই গাছগুলোকে বাইরে একটু বের করে দিয়েছিলাম। শুনেছি বৃষ্টির জল নাকি ইনডোর প্ল্যান্টের জন্য ভালো, তাই গাছগুলো একটু বৃষ্টিতে ভিজেছে। তবে বেশিক্ষণ ওখানে রাখবো না, কারণ প্রচুর রোদ আসে তো বারান্দাটায়, গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে ওগুলোকে ভাবছি ঘরে এনে রেখে দেবো। আর জানো তো, বেশ অনেক দিন পর বৃষ্টি হওয়ার ফলে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে জানলাটা আমি অনেক দিন পর খুললাম। এতটা পরিমাণে রোদ আসে, ঘর পুরো গরম আগুন হয়ে থাকতো, তাই জানলাটা আর খোলা হতো না। কিন্তু যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে, তো আজ একটু খুলে দিলাম। আর জানো তো, ইনডোর প্ল্যান্টের টেক কেয়ার সম্পর্কে কিন্তু আমি খুব একটা বেশি কিছু জানি না। তবে শুনেছি ইনডোর প্ল্যান্ট নাকি একটু বৃষ্টির জল পেলে ভালো থাকে। তো তার জন্যই বাইরে কাল বের করে দিয়েছিলাম। তো এখন ঢুকিয়ে দিই, কারণ এই যে প্রচন্ড রোদ আসছে না, এইতে না গাছগুলো নষ্ট হয়ে যায়। আর যেহেতু ঘরের মধ্যেই থাকে, আর সকালে কিছুটা রান্না আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে ওদিকে, আর এখানে প্রেসার কুকারে মুগ ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখানে করলা কেটে রেখেছি, ভাজবো। ডিমগুলো সিদ্ধ করেছি, দেখো কয়েকটা ফেটে গেছে। এগুলো কিন্তু আজকেই আনা ডিম, তাও এইরকম কেন হয়েছে জানি না। আর এগুলো ফ্রিজে তুলে রাখবো, আর আলু দিয়ে একটা তরকারি করব। আর এখানে দেখো বাবা এনেছে তাল শাঁস, অনেক বছর পর দেখতে পেলাম, জানো তো, খাওয়া তো হয়নি। আমরা ছোটবেলায় যেভাবে এগুলো দেখতে পেতাম এই গরমের সময়টাতে, কিন্তু শহরের দিকে জানি না, হয়তো বাইরে বেরোই না বলে আমার চোখে পড়ে না। তো চলো রান্না বান্না শুরু করি। আর আজকে জানো তো, ফ্রিজে সেরকম কিছু সবজি ছিল না। তো তাই কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে একটু বেসনের বড়া করে তাই দিয়ে একটা আলু দিয়ে তরকারি করি। আমার মা না এই রান্নাটা প্রায় দিনই করতো। তবে মা বেশিরভাগ নিরামিষ দিনে এইরকম রান্নাগুলো করতো, যেহেতু নিরামিষ তরকারি অন্যরা খুব একটা খেতে চাইতো না। তবে আমি আজকে এই যে পেঁয়াজ দিয়েই করছি, পেঁয়াজ আর বেসন, তার সঙ্গে নুন কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে বেসনের বড়াগুলোকে ভেজে নিয়েছি প্রথমে। আর ওদিকে তো দেখালাম আলুও একটু সরু সরু করে কেটে রেখে দিয়েছি। তো সেই আলুটাও এখানে দেখো কড়ায় শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, তারপরে একটু ভেজে নিলাম। আর পেঁয়াজও রেখেছিলাম এতে ফোড়ন দেব বলে, তখন দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে সেটা আলুর সাথে একটু ভেজে নিয়ে এখানে একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। বেশি পরিমাণে একটু জল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে বেসনের বড়াগুলো দিয়ে দেব। আর জলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে, কারণ বেসনের বড়া তো একটু জল টেনে নেবে। তাই এই রকম এই যে ঝোল ঝোল থাকা অবস্থাতেই এটা নামিয়ে রাখবো। আর আলুগুলো যেহেতু সরু সরু করে কেটেছি, সেগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখন নামিয়ে রেখেছি। আর এখানে ডিমগুলো একটু ভেজে নিয়েছি, এখানে করলাটা ভাজতে দিয়েছি। ব্যাস, এই হলো আমার আজকের রান্না। তো করলাটা তো একটু ভাজতে সময় লাগবে, তাই এখন চলে এসেছি এই যে ঘরে। আজকে সোফার কাভারটা চেঞ্জ করে দেব। ওই যে তোমাদের বলেছিলাম না, এই কাভারটা না আড়াআড়ি একটু ছোট। তার ফলে কি বলতো, একটু বেশি এর ওপর লাফালাফি করলে বা বাবি একটু এর টানাটানি করলেই না এটা বড্ড সরে যাচ্ছিল। তো ওটা চেঞ্জ করে সেই আগের কাভারটা পেতে দিলাম। আমার কিন্তু এই আগের কাভারটাই বেশি ভালো লাগে। আমার মনে হয় সোফাতে এইটাই বেশি ভালো লাগছে। জানি না কেন, তোমাদের দাদাভাই আবার বলে না নতুনটাই নাকি ভালো। সে যাই হোক, ওটা তুলে রাখলাম, ওটা পরে পাতবো। আর কুশানের কভারগুলো তো কাল খুলে দিয়েছিলাম, সেগুলো আর কাচা হয়নি এখনো। তো আজকে শনিবার, এমনিতেই ঘরদোর একটু পরিষ্কার করার ব্যাপার থাকে। উপরের ঘরগুলো আগের সপ্তাহে করেছিলাম, তো আজ ভাবলাম নিচের ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই কাজগুলো যেন তো খোলা হয় না, তাও দেখি কেন এর মধ্যে হাতের ছাপ পড়ে যায় জানি না। হয়তো আমরাই কোনো সময় কিছু করতে গিয়ে হাত লেগে ওই রকম হয়। তো ভালো করে ওর জন্য কলিন দিয়ে মুছে নিচ্ছি। অবশ্য এই ঘরটা যেহেতু আমার একেবারে রান্নাঘরের পাশেই, হয়তো তার জন্যই এই রকম হয়ে থাকে নাকি জানি না। তো কলিন দিয়েই একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি।
আর আজকে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ কাজ করতে গিয়ে আজকে খুব একটা গরম লাগছে না, ঘামও হচ্ছে না। আর তোমাদের তো বারবার আমি বলি এমনিতেই যে আমি প্রচন্ড পরিমাণে ঘামি, আর তাই না একটু কাজ করলেই এতটা পরিমাণে ঘাম হতে থাকে, প্রচন্ড বিরক্ত লাগে। তো যাই হোক, এখানে এই যে টেবিলটা থাকে, যদিও এর উপরে কিছুই থাকে না, কিন্তু রাখা আছে যেহেতু এর মধ্যেও দেখি না প্রচন্ড পরিমাণে ধুলো পড়ে, জানো তো। আর প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস এইভাবে আলাদা আলাদা করে মুছে পরিষ্কার করা সম্ভব নয়, অতটা সময় আমি পাই না। তো তাই ওই সপ্তাহে একদিন করেই তোমাদের বলি আমি এগুলো পরিষ্কার করে নিই। আর এই ঘরটাতে তোমাদের ওই যে বলেছিলাম রোদ যেহেতু খুব একটা আসে না, ওর জন্য না এখানে এই যে দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি। দেখতে কিন্তু এগুলো বেশ ভালো লাগে, জানো তো, ঘরে। আর এখানে অরিজিনাল লাইভ প্ল্যান্ট কিন্তু রাখা সম্ভব নয়, গাছগুলো খুব একটা বাড়বে বলে মনে হয় না। তো এখানে ওই জানলায় শুধু একটা স্নেক প্ল্যান্ট রাখা আছে, ওটা জানি না কতদিন থাকবে। যদি দেখি বেশি না বাড়ছে তাহলে ওটাকে আবার উপরে ওই জানলার কাছেই তুলে রেখে আসবো। তো তারপরে এই যে এক এক করে সমস্ত জিনিসে প্রচুর ধুলো পড়েছিল, সব মুছে পরিষ্কার করে নিলাম। তবে জানো তো আজকে আর উপরে কিছু ঝুলটুল ঝাড়বো না, শুধুমাত্র ঘরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলেই হবে। আপাতত এই ঘরটা পরিষ্কার করছি, এরপরে ওই ঘরটাও গিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর ওই ঘরে যেহেতু অনেকগুলো জানলা, তো জানলাগুলো পরিষ্কার করতে না বেশ কিছুটা সময় লাগে। তবে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে হয়তো পারবো না, কারণ ওই ঘরে যেহেতু বাবা থাকে, তো বাবা থাকলে না ওই ঘরে ভিডিও করতে দেয় না। তো কাজগুলো তো করি, কিন্তু সবসময় ভিডিও করে ওঠা সম্ভব হয় না। আর এবার একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসেছি। আসলে মাস তো শেষের পথে, তাই মাসকাবারি মুদি বাজারের লিস্ট করতে হবে। আর তোমাদের তো আগেই বলেছিলাম মুদিখানার প্রয়োজনীয় জিনিসগুলো আমি মাসে একবারই আনি, এবং তাতেই সারা মাস চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তাই লিস্ট করার আগে আগের মাসের কোন কোন জিনিসগুলো কতটা পরিমাণে রয়ে গেছে সেটা চেক করে সেই মতো জিনিস আনাই। কারণ প্রয়োজনের অতিরিক্ত জিনিস আনা মানেই টাকার নষ্ট করা। বরং সেই টাকাটা যদি বাঁচাতে পারি আমি আমার কোনো ছোটখাটো শখ পূরণ করতে পারবো। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে প্রয়োজন মেটাতে গিয়েই সমস্ত উপার্জন শেষ হয়ে যাওয়ার জোগাড় হয়, তার আবার শখ। তবে এটাও একটা চরম বাস্তবতা যে মানুষের প্রয়োজনের কিন্তু কোনো শেষ নেই। একজনের কাছে রোজ সবজি ভাত খাওয়াটাও প্রয়োজন, আবার একজনের কাছে রোজ ২-৩ রকম মাছ মাংস খাওয়াটাও প্রয়োজন। তবে মধ্যবিত্ত পরিবারে কোনো শখ পূরণ করতে চাইলে প্রয়োজনটাকে একটু লাগাম দিতেই হয়। তাই সবসময় চেষ্টা করি প্রয়োজন আর শখের মধ্যে একটু ব্যালেন্স করে চলার। মুদি বাজার কতটা অবশিষ্ট আছে সেটা দেখেই আমি পরের মাসের লিস্ট করি, আর যা আনি তাই দিয়েই সারা মাস চালিয়ে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় এমন হয় যে অনেক কিছুই মাসের শেষের দিকে বাড়ন্ত থাকে, তবে সেটা ছাড়াই কোনোভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে মাসের মধ্যে মাঝে মাঝেই যদি জিনিস আনা হয় তাহলে নির্দিষ্ট খরচে নির্দিষ্ট হিসাবে চালানো কিন্তু সম্ভব হয় না। তার কিন্তু কোনো দেখবে বাঁধা ধরা হিসাব তখন আর থাকে না। তবে আমাদের সংসারে মোটামুটি একটা হিসাব থাকে যে কোন জিনিসে ঠিক কতটা পরিমাণে খরচ করা হবে। হ্যাঁ, একটু আধটু কম বেশি হয় ঠিকই, তবে তাই দিয়েই আমাদের মোটামুটি ভালোভাবেই চলে যায়। আর তার ফলেই সেভিংস করার পরেও বেশ কিছুটা টাকা হাতে পাওয়া যায়, যা দিয়ে আমাদের সংসারের টুকটাক শখ পূরণগুলো করা যায়। তো যাই হোক, এখন এই যে মাসকাবারি লিস্টটা করে নিলাম, এটাকে আজকেই ভাবছি তোমাদের দাদাভাইকে বলবো দোকানে দিয়ে আসতে, কারণ দোকানে দিয়ে আসলে না জিনিসপত্র গুছিয়ে রাখতে ওদের ১-২ দিন সময় লাগে। আর যেহেতু কাল রবিবার বিকেলের দিকে দোকান বন্ধ থাকবে, তো আজকে দিয়ে আসতে পারলেই ভালো। তাহলে সোমবার বা মঙ্গলবারের মধ্যে জিনিসপত্রগুলো তুলে নেওয়া যাবে। তো যাই হোক, এখন আপাতত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এর মাঝেই ওই যে বললাম ওই ঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর উপরটাও কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে সব মোছা হয়ে গেছে। এখন এসেছি এই যে ওয়াশিং মেশিনটা, বেশ কিছুদিন ধরে টাপ ক্লিন করার জন্য এখানে অপশান দিচ্ছে, কিন্তু কিছুতেই করা হচ্ছে না, জানো তো। তো ভাবলাম আজকে যখন কাচাকুচি হয়েই গেছে আজকে এটা কেচে নিই। আর আমাদের ওয়াশিং মেশিনটা যেহেতু IFB,
তো এই আইএফবির ওয়াশিং মেশিন ক্লিন করার জন্য না একটা পাউডার পাওয়া যায়। এটা আমরা অনলাইন থেকেই কিনেছি। তো এই পাউডারটা দিয়ে মেশিনটা ক্লিন করা যায়। এটা আমাদের কোম্পানি থেকেই যখন সার্ভিসে এসেছিল তো ওরাই বলে দিয়েছিল। তো এইতে ওই যে জলটা 40 ডিগ্রি টেম্পারেচারে রেখে আর জিন্স মোডে সেট করে রাখলে, তারপরে পাউডারটা দিয়ে রাখলে এটা ওই 2-2.5 ঘন্টা মতো সময় লাগে। তাতে কিন্তু পুরো টাবটা সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো আপাতত এটা হতে থাকুক, অনেকটা সময় লাগবে। এখন যেহেতু মেশিনে কোনো কাজ নেই তাই কোনো সমস্যা হবে না। তবে যে কটা জামা কাপড় কাচা হয়েছিল আজকে এই যে বাইরে শুকোতে দেব। কারণ রোদ সকালে ওই যে দেখালাম ভালো উঠেছে, কিন্তু তারপরেই আকাশটা কিন্তু আবার মেঘলা হয়ে গেছে। জামা কাপড়গুলো ভিতরে দিয়ে রাখলে হয়তো শুকোবে না, তাই আজকে বাইরের দড়িতেই সব মেলে দিচ্ছি। আর এর সাথেই ভিডিওটা আজ এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।